মহারম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর একটা অর্থ হচ্ছে নিষিদ্ধ। এই হারাম মাস বলা হয়, চারটি হারাম মাসের অন্তর্ভুক্ত হচ্ছে মহারম মাস। তৎকালীন আরবের জাহেলিয়াতের যুগেও তারা যে যুদ্ধ কলহ প্রবণ জাতি ছিল, তারপরেও তারা এই মাসগুলিতে যুদ্ধ বিগ্রহ মারামারি তারা করতেন না। যুগ যুগ ধরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মুহররমের গুরুত্ব অপরিসীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে ইহুদীদেরকে সিয়াম পালনরত দেখা অবস্থায় জিজ্ঞেস করেন যে তোমরা আজ কেন রোজা রেখেছো? তারা বলছেন হাযা ইয়াউমুন আসীম আনজাল্লাহু মুসা আলাইহিস সালাম মিন ফিরআউন ওয়া কওমি। আজকে হচ্ছে সে মহান দিবস, যে দিবসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফিরআউন এবং তার কওম থেকে মুক্ত করেছিলেন। তো মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করে সিয়াম পালন করেছিলেন, এজন্য আমরাও সিয়াম পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি সবচেয়ে বেশি হকদার সিয়াম পালনের ক্ষেত্রে, কারণ মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, আমিও নবী। তিনি সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালনের আদেশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে মুক্তি, ফিরআউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে মুক্তি এবং ফিরআউন তার বাহিনী সহ লোহিত সাগরে ডুবে মৃত্যুবরণ, সমস্ত ঘটনা এই মুহররমের 10 তারিখ সংঘটিত হয়েছে। আমাদের কাছে মুহররমকে আমরা যেভাবে পেয়েছি, আমাদের সমাজে যেভাবে উদযাপন করা হচ্ছে, সেটা কারবালাকে কেন্দ্র করে। যে কারবালা সংঘটিত হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 48 বছর পরে, 680 খ্রিস্টাব্দে। তো ওই সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের পরিবর্তে রাষ্ট্রতন্ত্র প্রতিষ্ঠা এর বিরুদ্ধে অবস্থান করতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি সপরিবারে শাহাদাত বরণ করেন। তো মুহররমের যে মূল শিক্ষা তাজিয়া মিছিল নয়, হাই হোসেন করে মাতম করা নয়, বরং এর শিক্ষাই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, অন্যায়কে প্রতিহত করা। সমাজ রাষ্ট্র যেখানে যে অন্যায় অনাচার পাপাচার দেখা যাবে, তার বিরুদ্ধে অবস্থান করে অন্যায়ের শিকড় সহ মূলোৎপাটন করে সেখানে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, আদল প্রতিষ্ঠা করাই হচ্ছে মুহররমের শিক্ষা। সুতরাং আমরা যদি মুহররম উদযাপন করতে চাই, মুহররমের শিক্ষায় যদি নিজেদেরকে উজ্জীবিত করতে চাই, তাহলে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে, খারাপের বিরুদ্ধে, আমরা জুলুমের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা, সমাজে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটি হচ্ছে মুহররমের মূল বিষয়। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম থেকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।